প্রাথমিক বিদ্যালয়ের অভ্যন্তরেও দুই সম্প্রদায়ের ভাগাভাগি। পূর্ব বর্ধমানের একটি প্রাইমারি স্কুলে মিড ডে মিলে ভাগাভাগি হিন্দু মুসলমান দুই সম্প্রদায়ের জন্য হচ্ছে আলাদা আলাদা রান্না, পৃথক বাসনপত্র, খোঁজ সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে। দেশের একাধিক জায়গায় যখন সাম্প্রদায়িক বাতাবরণ মাথা চাড়া দিচ্ছে, তখন এ রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য বিভিন্ন সময় নানান কর্মসূচির মাধ্যমে বার্তা দেওয়া হচ্ছে। সে সময় পূর্ব বর্ধমানের নাদনঘাট এলাকার এক প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা আলোড়ন সৃষ্টি করেছে মঙ্গলবার। প্রার্থনা হবে, বলতে হবে, তারপরে কার কমন ছাত্র রয়েছে দেখি সেইভাবে রান্নাটা কিভাবে হয়? রান্নাটা দুধ না, গ্যাস সিলিন্ডার আছে, পাইপ লাগানো আছে। আচ্ছা, এক ধারে আমি রান্না করি, এক ধারে উনি রান্না করে। দুটোই দু ভাগে? হাঁড়ি সব আলাদা আলাদা ভাগ। থালা হাঁড়িও আলাদা আলাদা ভাগ? কেন এই ভাগটা কেন? সব ভাগ এবেলা যে দু রকম, হিন্দুদের মুসলিমদের খাবে না। আচ্ছা, সেই বলে আলাদা। আর হিন্দুরা মানে আপনার হাতে খাবে না, তাই ওরা আলাদা, তাই তো? আলাদা। এটা কতদিন ধরে চলছে? ওই তো বলছি, সেই যখন থেকে কাজ শুরু হয়েছে তখন থেকে। আচ্ছা, আপনার এতে খারাপ লাগে না যে এরকম পজিশন স্কুলে? আমাদের খারাপ নেই, কি করবো, এবার ওনারা যা করছে তাই তো আমরা করছি। স্কুলে হেড স্যার এই নিয়ে কিছু বলেছে? স্যার একবার বলছিল যে এক করিয়ে দেবার নাকি বলছিল। আচ্ছা, মিটিংও দেখেছিল, তারপরেও হয়নি, তাই? তারপরেও হয়নি। আপনার নাম? জনমিতি। ওই তো দুটো পাইপ আছে, আচ্ছা, আর দুটো উনুন আছে, আমাদের এটা না এটা আমাদের। তো হাতা খুদ নিয়ে ওগুলো কিরম কি আছে? সব আলাদা আলাদা আছে, আমার আলাদা ওনার আলাদা। আপনি তাহলে হিন্দুরা হয়ে রান্না করছেন, তাই তো? আর ওটা আমরা মুসলিম। মুসলিম হয়ে রান্না করেন। হাতা খুন্তি থেকে সবই আলাদা? হ্যাঁ, সবই আলাদা। শুধু গ্যাসে একটা রয়েছে, দুটো ওভেন আলাদা রয়েছে। এবার যখন বাচ্চারা খায় তখন? তখন ওই যে আলাদা বাসন আমাদের এই পাশে বসে, আমাদের কপালে দেখা। আচ্ছা, তখন এরকমভাবেই চলছে, তাই তো? এটা কতদিন ধরে চলছে? আমি এসে তো দেখছি। আপনার নাম? সোনালী মন্দির। নাদনঘাটের কিশোরীগঞ্জ মনমোহনপুর প্রাথমিক বিদ্যালয়ে, যেখানে মিড ডে মিলে ভাগ হিন্দু মুসলমানে। মুসলিম পড়ুয়াদের জন্য আলাদা রান্না করেন এক রাঁধুনি, আবার হিন্দু পড়ুয়াদের জন্য আলাদা রান্না করে অন্য আরেক রাঁধুনি। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এমন ঘটনা আলোড়ন তোলে গোটা এলাকায়। দিনের পর দিন, বছরের পর বছর এভাবেই চলে আসছে এই সরকারি বিদ্যালয়ের মিড ডে মিলের প্রক্রিয়া। স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে স্থানীয় বাসিন্দারা ও রাঁধুনিরা জানাচ্ছেন, দীর্ঘদিন ধরে এমন প্রক্রিয়া চলে আসছে এই বিদ্যালয়ে। সরকারি প্রতিষ্ঠানে কি শিখছে পড়ুয়ারা, তা প্রশ্নের মুখে। প্রাথমিক বিদ্যালয়ের অভ্যন্তরে কেন এমন ভাগাভাগি? এখন স্কুলের মধ্যে আমি কি আর বলবো, দুটো ভাগ হয়ে আছে, মুসলিম আলাদা, হিন্দু আলাদা। কেন এটা কেন স্কুলের মধ্যে? আর কেন যে হয়েছে এটা তো আমি বলতে পারলাম না, কেন ওর মধ্যে তো আমি ঢুকি নে। এটা কেমন লাগছে? কেমন লাগছে স্কুলের মধ্যে একটা? হ্যাঁ, দেখতে তো কেমন লাগে। আর এক জায়গায় দুই পক্ষেই বাধা হচ্ছে যে না, আমরা ওনাদের তো আমরা খাবো না, আমাদের তো ওনারা খাবো। আচ্ছা, এই জন্যই ওটা বিভেদভাবে দুই পক্ষে দুই দলে ভাগ করে দেওয়া হয়। আপনি কি এই গ্রামের বাসিন্দা? আমি এই গ্রামের বাসিন্দা। কি নাম আপনার? আমার নাম গণেশ। বলো। দাঁড়া বলবে, আমার নাম গণেশ গুসাই। 11টা 30 হয়ে গেল, আপনি ঘড়ি দেখুন। হ্যাঁ জানি, তাহলে এত লেট? লেট ওখানে করিনি। লেটটাই এই কারণে হলো যে ওনারা আমাকে জিজ্ঞেস করছিল এই ব্যাপার কি হয়েছে না হয়েছে। স্কুল টাইমটা তো আপনাকে মেনটেন করতে হবে। এসে আমাকে ফোন করছে তখন 11:15টার সময়, তখন আমি বলছি স্যার আমি স্কুলে ঢুকে যাচ্ছি, ওনারা ঘাটে আমাকে দাঁড় করালাম। আচ্ছা, এখন কি পজিশন? এখন স্কুল মানে পজিশন ঠিক আছে, আচ্ছা, পজিশনে কোনো গন্ডগোল নেই। মেন হচ্ছে যে আমি দুটো রান্না চাই না। আচ্ছা, আমি এভাবে দুটো রান্না চাই না। স্কুল থেকে তো এরকম একটা পজিশন হিন্দু মুসলিম, এটা কি বলবেন? এটা তো এখানে কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে কোনো রকম কোনো সমস্যা নেই, কোনো কিছু নেই। আচ্ছা। কিন্তু আমি এটা চাই না, কারণ আমি স্কুলটাকে আরও উন্নতি করতে চাই, ভালোভাবে খাওয়াতে চাই। এখানে আমার ডবল খরচা হচ্ছে, আমি করতে চাই না। আচ্ছা, আপনি চাইছেন যে মিটে যাক কালকে? মিটে যাক। আচ্ছা, নাম? আমার নাম হুম। তাপস ঘোষ।